হঠাৎ ব্রেক, হঠাৎ করে ব্রেক, বেটে 1 নম্বরে বাঁচা। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হঠাৎ ব্রেক। হ্যাঁ দর্শক, হঠাৎ ব্রেকে আমি উত্তম এসে হাজির হয়েছি আমাদের ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা পার্কে, যে পার্কের ইতিহাস অনেক 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 বছর আগে থেকে শুরু। ঢাকা শহরের মানুষের বিশ্রাম, হাঁটাচলা, ব্যায়াম, গল্পগুজব, আনন্দ, বিনোদন সব কিছু মিলেই আমাদের এই রমনা পার্ক একটা ইতিহাস এবং ঐতিহ্য বহন করে আসছে। সুধীমণ্ডলী, অনেকেই বলে থাকেন যে এই রমনা পার্ক হচ্ছে ঢাকা শহরের অক্সিজেন ফ্যাক্টরি, যেখানে আসলে আমরা স্বস্তির এবং সুন্দর নিঃশ্বাস নিতে পারি, অক্সিজেন নিতে পারি। তো আজকে আমাদের হঠাৎ ব্রেকের সকল আয়োজন এই রমনা পার্কে ঘিরেই। চলুন, আমার কথা না শুনে এই রমনা পার্কে যারা এসেছেন তারা এই রমনা পার্কের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে কতটুকু জানাই, চলুন জেনে আসি। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। আপা একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আপনাদের যে চলার পথে থামিয়ে দিলাম, কিছু মনে করলেন? না না না, কিছু মনে করেন, এটা আমাদের জন্য একটা আনন্দদায়ক, কারণ আমরা এখানে আসা যাওয়া করি সব সময়, ভালোই লাগে। 20-22 বছর ধরে আমাদের এখানে এটাই আমাদের চত্বর, ঘর, সংসার বলতে গেলে। আচ্ছা, এইখানে কেন আসেন? আমরা সকালে এই যে মর্নিং ওয়াক করতে আসি, খুবই ভালো লাগে, না আসলে ভালো লাগে না। হ্যাঁ, এই 22 বছর রমনা পার্কে আসি। এখানে প্রায় 20-25টা সংগঠন আছে, সংগঠনের সাথেও আছি। হ্যাঁ, অল ফেডারেশন। তার মানে এই যে দৌড়াদৌড়ি করেন সকালবেলা, এতে কি সুবিধাটা কি? এটা শরীরের এনার্জি পাওয়া যায়, মানে সারাদিন মনটা ভালো থাকে, খুবই ভালো। এটা দরকার আছে আমাদের জন্য। আপনি কি বলেন, এটা কি দরকার? এটা অবশ্যই দরকার, প্রতিটা মানুষের জন্যই দরকার, এবং এখন স্বাস্থ্য সচেতনতা না হলে তো চলবে না। আচ্ছা, এই আমরা যে জায়গাটা মানে আপনারা দৌড়াদৌড়ি করছেন, আমি থামিয়ে দিলাম, এই জায়গাটার নাম কি? রমনা পার্ক। কি পার্ক? এটার নাম রমনা পার্ক। আচ্ছা, এই জায়গাটার নাম কেন রমনা পার্ক হয়েছে? হ্যাঁ, এটা আপনার হচ্ছে মানে একটা মানে কি বলবো, রিক্রিয়েশন, একটা রিক্রিয়েশনের জন্য জাস্ট এটা দরকার। প্রতিটা শিশু বলেন, বড় বলেন, সকলের জন্য। এখানকার গাছগুলো সংরক্ষণ করা হচ্ছে আদি অন্ত থেকে, এবং অনেক অনেক গাছ আছে, 100-200 বছরের এরকমই গাছ আছে, যেগুলো মহুয়া গাছটা যেমন কিছুদিন আগে মারা গেছে, যেটার জন্য আমরা সবাই দুঃখিত। কষ্ট লাগে আসলে সবারই। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে গেটাতে একটা কথাই বলি, যে যে প্রবীণ গাছ, আমাদের যেমন প্রবীণ ব্যক্তি আমাদের সমাজে যারা আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি এবং নানা নানিরা, ওদের দেখতে আমাদের খুব ভালো লাগে। ওনাদের কাছে গেলে আমাদের মনের অনেক আবেগ ওনাদের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তেমনি এই রমনা পার্কের যে বড় বড় গাছগুলো, যারা বৃদ্ধ গাছ, তাদের দেখলেও কিন্তু সেই গাছের তলায় গেলে আমাদের অনেক ভালো লাগে। তো এই গাছগুলো যখন হারিয়ে যায় তখন আমাদের সবারই খারাপ লাগে। এগুলো থেকে যায়, এগুলো অনেক সময় থেকে যায়, আমরাই চলে যাব, আবার নতুন করে নতুন মানুষ আসবে, তারা আবার ঘুরবে, দেখবে, এবং আমাদের এই কথাগুলো মনে পড়ে চলাফেরার পথে। গাছগুলোর কাছে যখন দাঁড়াই তখন ওটাই মনে পড়ে যে আমরা চলে যাচ্ছি, সাক্ষী হয়ে রয়েছে গাছটা। এরকমই। আমাদের সাথে কথা বললেন, অনেক ধন্যবাদ। তবে আপা একটা গান শোনান আমাদের। আমাদের দেশটা স্বপ্ন পুরি, সাথী হয়ে গান করি, ফুল পরি, লাল পরি, নীল পরি, সাথে খেলা করি, খেলা করি। আমার দেশটা স্বপ্ন পড়ি, এখানে মন্দ কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না, দিন আর রাতে সকলে সমান। মোর ভুলে গেছি। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনারা যে এতক্ষণ আমাদের সামনে গান করলেন এর জন্য ধন্যবাদ। আপনারা আপা, আপনারা আপনাদের মতো হেঁটে চলুন, দৌড়ে চলুন। এটাও আমাদের ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আমাদের জন্য অনেক বড় একটা মেডিসিন। ওকে, আমরা চাই এভাবে মেডিসিন যেমন আপনারা রমনা পার্কে এসে পাচ্ছেন, আর এভাবে হাজার কেন লক্ষ কোটি মানুষকে আমি যেন এরকম মেডিসিন দিয়ে যেতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, চলে যায় আমরা সামনের দিকে। ভালো থাকেন, আপনাকেও ধন্যবাদ, আপনারাও ভালো থাকেন। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দর্শক, দেখলেন, এভাবেই যেন আমরা রমনা পার্কের যে সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক যে হাওয়া, সেটার জন্য আমরা খেতে পারি। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আপু, একটু তোমাদের সাথে কথা বলি। হ্যাঁ বলেন। জি বলেন। তোমার নাম কি? নীলিমা। তোমার নাম? তানিয়া। তোমার নাম? সঞ্জনা। আর তোমার নাম? আগে আসো একটু। সঞ্জিদা। শান্তিদা। তোমরা এই যে জায়গাটা আসছো, এই জায়গাটার নাম কি? রমনা। জি, রমনা। রমনা। এটা কি নাম? রমনা। রমনা। কিন্তু এই যে উদ্যানটা, এই উদ্যানটার তো একটা নাম আছে, কি না? কি এটা? বলতে পারি না। এটা রমনা পার্ক। হ্যাঁ, রমনা পার্ক। এখানে কি আসো মাঝে মধ্যে?
কেন আসেন? এবার ভালো লাগে। ঘুরতে? মানে এখানে তো আসলে পার্কের এরকম পরিবেশ ঢাকা শহরে খুব কম আছে নাকি? হ্যাঁ, তো এই রমনা পার্কটা কত সালে তৈরি হয়েছে বলতে পারবা তুমি? নো আইডিয়া। আচ্ছা, যাই হোক, আইডিয়া তো দরকার আছে, জানারও দরকার আছে, জানার শেষ নেই। তো এখানে পরিবেশ কেমন? অনেক ভালো। তো আরেকটা কথা জিজ্ঞাসা করি যে এই যে রমনা পার্কে তোমরা আসছো ঘুরতে, আমাদের কি সবার তো কম বেশি আসা উচিত নাকি? হ্যাঁ, কেন বলো তো? পরিবেশ অনেক সুন্দর, এখানে গাছপালা আছে, আমরা দেখতে পাই। মানে খোলা অক্সিজেনটা পাওয়া যায় না? হ্যাঁ। আচ্ছা, তোমাদের সাথে যে কথা বললাম তোমরা কিছু মনে করলে? না 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 না। এই যে আমাদের ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক, তাই তোমাদেরকে ব্রেক করে থামিয়ে দিলাম। হ্যাঁ, তো আমার দর্শকদের যদি তোমরা এক লাইন গান শোনাতে। আমি গান পারি না, পারি না, পারি না। তুমি ও গান গায়, ও গান গায়, গাও গাও। তোমার নামটা কি যেন বলছিলে? নীলিমা। দর্শক, আমরা নীলিমার কণ্ঠে একটি গান শুনে আসি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অনেক ধন্যবাদ। তোমাদের পরাণে যা চাই তোমরা তাই করো এবং আমাদের এই রমনা পার্কে করো। হ্যাঁ, তোমাদেরকে আমাদের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, চলুন সামনের দিকে যাই। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। ভাই একটু কথা বলি। জি বলেন। আমি মোহাম্মদ আমিনুল হক, রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে আসছেন, এই যে জায়গাটা বসে আছেন এই জায়গাটার নাম কি? রমনা পার্ক। রমনা পার্ক। আচ্ছা, এই জায়গাটার নাম কেন রমনা নাম হয়েছে বলতে পারবেন? সেটা আমার জানা নেই। এখানে মানে কেন আসছেন পার্কে? একটু বাচ্চাদের এবং সঙ্গে সঙ্গে আমাদের একটু আনন্দ জন্য আসছি, কিন্তু আসলে যেটা মনে করছি যে এত বড় একটা জায়গা, কিন্তু বাচ্চারা এখানে ঢুকে একটু বিমুখ হয়ে যাচ্ছে, আর এদিকে ভিতরে ঢুকতে যাচ্ছে না, যেন বাচ্চাদের কিছু রাইট এখানে বাড়া উচিত মানে রমনা পার্কে। রমনা পার্কে। জি, অন্যান্য যে পরিবেশ গাছ গাছালি যেগুলো আছে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের রাইটগুলো বাড়া উচিত। ঠিক আছে, আপনার সামনে তারা আসতে চাইবে না এখানে। আমরাও আপনাদের মাধ্যম দিয়ে দর্শকদের জানানোর এবং কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব যে এই রমনা পার্কের যে বাচ্চাদের যে এলাকাটা, এখানে যেন আরও কিছু রাইড খেলনা বসানো হয়, যাতে বাচ্চারা আরও আনন্দ পায় এবং খেলতে পারে, এবং এই খেলার টানে তারা যেন আবার রমনা পার্কে বেশি বেশি করে ছুটে আসে। তো আপনারা আসছেন রাজশাহী থেকে না? যে রাজশাহী থেকে আসছি। তো আমাদের যে দর্শক তাদেরকে আপনি একটা গান শোনাবেন? গান আর কি, গান তো তেমন জানি না। গান হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। দর্শক, আমরা রনি ভাইয়ের কণ্ঠে একটা গান শুনে আসি। মনে বাবলা পাতার কচলাই গাছে, ও মনে বাবলা পাতার কচলাই গাছে, ও গুরু দুইলে যায় না সাবানে সাবানে, আমার মনের ময়লা, আমার মনের ময়লা যাইব কেমনে। অনেক ধন্যবাদ দর্শক, আমরা ওনার কণ্ঠে অসাধারণ গান শুনলাম। উনি যে ভালো ভালো কথা বলেছেন তারা, উনি অনেক কণ্ঠ ওনার অনেক ভালো। তো আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার মনের ময়লা দর্শক মণ্ডলী, আমরা যারা সবাই আমাদের এই অনুষ্ঠানের সাথে জড়িত এবং আপনারা যারা দেখছেন, সবার মনের ময়লা আমরা পরিষ্কার করতে চাই, আমাদের মন হবে সাদা ধবধবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলুন এগিয়ে যাই। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। তুমি যাইও না, তুমি যাইও না, যাইও না বন্ধুরে। আরে না, আমার ধরে আরে এইটাই তো রমনা পার্ক, দেখোস না কত সুন্দর ছেলে মেয়েরা। আচ্ছা মামা, দাঁড়া আমি একটা ফোন করে নিই। তো মামি লাগে এই যে ভাই একটু কথা বলি। আমি আবার কি বলবেন ভাই, আমার মামা বলে আমি অনেক টেনশনে আছি, বলতে গেছেন কি বলুন শুনি। না মানে ব্যাপারটা হচ্ছে কি, এই আমরা একটা অনুষ্ঠান করতেছি বুঝছেন, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে হঠাৎ ব্রেক। হ্যাঁ, তা আপনারা কথা বলছেন, আপনাদের যে ব্রেক করে দিলাম, মাইন্ড করছেন? না মান কিসের কিসের ডোন্ট মাইন্ড।
ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক। ইয়েস তো এখানে কি করছেন আপনারা? এখানে এসে আমার বাইকনারা নিয়ে একটু এই ঠান্ডা বাতাস একটু গ্রাম থেকে আসছে নতুন একটু ঠান্ডা বাতাস মামু ফেম পিরিতে করে নতুন ইয়ং তো এখন হয় মামু রমনা পার্ক কোন জায়গায় এই নিয়ে রমনা পার্কে নিয়ে আসলাম এখন আইসা বলে মামু রমনা পার্ক কোন জায়গায় এই সিনে না তো আইসে বললাম এই দেখে রমনা এখন আমরা শিশু একাডেমিতে যাবো। আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ বাবু। বাবু। আর আপনার নাম? আমার নাম কাঞ্চন। কাঞ্চন। তার মানে আপনারা বাবু কাঞ্চন মামার ভাগনা? হ্যাঁ আমার বাইকনা। একটা কথা আছে, মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। এই দিন আমি সব সময় আমার বাইকনাটারে নিয়ে আমি ঘুরতে যাই। কিন্তু আমি যে আসি আপনাদের আপদ সৃষ্টি হলাম। না ডোন্ট মাইন্ড, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। তো আপনার যে জায়গাটা আসছেন এই জায়গাটার নাম কি? এটার নাম রমনা পার্ক। রমনা পার্ক। হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় রমনা পার্কটা কবে থেকে এই যাত্রা শুরু? এটা তো অনেক আগতে নেই ভাই, এখন কত সালে হয়েছে এটা তো আমি সঠিক জানতে পারি না, কিন্তু আমার জন্মের হাক্ত নেওয়া হইতে পারে। পার্কে তো অনেকেই আসে বান্ধবী টান্ধবী নিয়ে, তা আপনারা কি? এই আমার মাউ বাইক নেওয়া মানুষের নিয়ে বান্ধবী আসুক, আমি আমার মাউ বাইকনারে নিয়ে আসছি, অসুবিধা কি? এটাই তো আমার আনন্দ ফুর্তি। তাই না? হ্যাঁ। তা আমার দর্শকদেরকে একটা নাচ দেখাবে? দর্শকরা একটা গান শোনাইলেই। গান? হ্যাঁ দর্শক, আমরা কাঞ্চন ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে আসি। হ্যাঁ ভাই। ওকে। রূপের মাইয়া একবার চাইয়া গো হাত লাগাইয়া ভরান হাড়িলে, রূপ নয়নে লাগিল অন্ধকারে করিয়ালো, মায়ার জালে বন্দি করিলে। রূপের মাইয়া একবার চাইয়া গো হাত লাগাইয়া ভরান হাড়িলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক। গান শুনে আমি এখন হাসছি এবং আপনারা দেখছেন খুব মজা করে কাঞ্চন ভাই গানটা গেয়েছে। তা আপনারা গান গেয়ে কেমন লাগলো আপনাদের? আমাদেরকে ভালো লাগছে, আপনার? অনেক ভালো লাগছে, আনন্দ করে মামার লাগে। ঠিক আছে, তাহলে আপনারা পার্কে আনন্দ করুন, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। চলো আমরা শিশু পার্কে যাই। চলো মামা। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। ভাই একটু কথা বলি। হ্যাঁ, কেমন আছেন? আরে দর্শক মণ্ডলী, আসলে আমার মানে উনি কে আপনারা চিনছেন কিনা জানি না, উনি হচ্ছেন এই সময় একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোহেল ভাই। ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন কিন্তু আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনারা এখানে কেন? আমরা আসলে অন দ্য ওয়ে যাচ্ছিলাম মৎস্য ভবন দিয়ে, ভাবলাম একটু ঘুরে যাই রমনা পার্কে। পার্কে আসেন মাঝে মধ্যে? জি ভাই, মাঝে মাঝে আসি। এই পরিবেশ পরিস্থিতি, যান্ত্রিক শহরে এই যে মনোরম যে পরিবেশটা, মানে ভাবের আবেগ ছড়ানোর যে জায়গাটা, এই জায়গাটাই পাওয়া যায়। কারণ ঢাকা সিটিতে যেরকম যেভাবে গাড়ি ঘোড়া চলাচল করে, ধুলাবালি, মানে একটা প্রাণ পাওয়া যায়, গ্রামের ছোঁয়া পাওয়া যায় রমনায় আসলে। আপনার নামটা? আমি আকাশমণি, আমি আছি দৈনিক আমাদের কণ্ঠে এবং পাশাপাশি একটু লেখালেখি করি। বাজারে দুটো বই আছে, একটা প্রথম বইটা আছে বৃষ্টির মেঘঝরা দুপুরে, দ্বিতীয়টা হলো বৃষ্টির ছন্দে মাটির গন্ধে। খুব চমৎকার নাম। তা বন্ধু, তো ব্যাপারটা গান বাজনা কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো চলছে, তবে এখন শো নিয়ে একটু ব্যস্ত, সিজন তো এখন স্টেজ শো। স্টেজ শোটা এখন করা হচ্ছে। রমনা পার্ক কত সালে রমনা পার্কের যাত্রা? রমনা পার্ক আসলে স্পেসিফিক আমার জানা নেই, তবে আমার তো গত প্রায় 16 বছর থেকে আমি আসি। তো আমার লাগে আসলে মনে হচ্ছে এটা 100 বছর আগের, হয়তো বা শতবর্ষিয়ান পার্ক, এমনটা মনে হচ্ছে। যে গানের জন্য কি কোনো এই রমনা পার্ক প্রয়োজন আছে বা কোনো এফেক্ট করে? একটা ভালো কথা বলেছেন। আমি 2005-06 দিকে আর কি, আমাদের জাগো বাংলা নামে একটা ফেডারেশন ছিল, আমরা এখানে গান করতাম। এখানে এই যে এদিকে একটা গাছ আছে, গাছের নিচে, ওখানে আমরা গান করতাম। তো তখন আসলে বাজারে ওইভাবে অ্যালবাম আসেনি আমার, পরবর্তীতে গানে চলে আসে আস্তে আস্তে। সময় পার্কেই আসতাম। মানে আমরা যারা কম বেশি যারা গান, আপনারা যারা গান, কিন্তু যারা গানে না, মানে যারা শিল্পী না আমার মতো, তারা কিন্তু এই গাছের গোড়ায় বা অনেক সময় ঘরের কোণে গুনগুন করে গান গায় যখন একা থাকে। আর এই রমনা পার্কের যে পরিবেশ, এখানে আসলে মনটা কেমন লাগে? খুবই ভালো লাগে। আসলে যান্ত্রিক জীবন তো, কিছুক্ষণ মনে হচ্ছে প্রাণবন্ত মনে হয়, প্রকৃতির সাথে মিশে যাওয়া, মানে অক্সিজেনের ফ্যাক্টরি একটু এরকম। হ্যাঁ, আমাদের দর্শক যারা, তারা তো কিছু শিল্পী যেহেতু পেয়ে গেছি, আমরা তো শিল্পীর কণ্ঠে তো একটা গান শুনতে চাই। ওকে। তো এখন কি কি গান চলছে আর কি? বর্তমান হচ্ছে গানের মিউজিক ভিডিও এসেছে আমার গত উইকে, একটা কন্যা মিউজিক ভিডিও, ওটা হয়তো দেখেছেন ইউটিউবে, জেটিএম কোম্পানিতে এসেছে। তো
তো এছাড়া আরও গতকালকে একটা গান করা হয়েছে বন্ধু আমার, গানটি হচ্ছে প্রবাসী এক গীতিকার ওমান থেকে পাঠিয়েছে, দেশের বাইরে থেকে, ওটা করা হয়েছে। আজকেও রেকর্ডিং আছে অবশ্য সন্ধ্যা পরে। যাই হোক, আমরা দর্শকের কিছুক্ষণ পরে আমরা রেকর্ডিং ওনার আছে, তো এখন আমরা সোহেল ভাইয়ের কন্টেন্টে গান শুনি। ওকে, আমার সম্প্রতি একটা গান এসেছে যেটা বলছিলাম, কন্যা গানটা। গানটি লিখেছে আমার বন্ধু যাযাবর পলাশ, সঙ্গীত শিল্পী পলাশ, ওর লেখা সুরে ওই গানটি চেষ্টা করছি, খালি গলা চেষ্টা করছি দর্শকদের জন্য। কন্যা তোমার অন্তরে বিস্মুখেতে হাসি, কন্যা তুমি ছল করে কও ভালোবাসি, কন্যা তোমার অন্তরে বিস্মুখেতে হাসি, কন্যা তুমি ছল করে কও ভালোবাসি, মন ভাঙিলা নিঠুর কন্যা, মন ভাঙিলা নিঠুর কন্যা, চোখেতে ঝরে পানি, কন্যা ভালোবাসনি তুমি ভালোবাসনি, কন্যা ভালোবাসনি তুমি ভালোবাসনি, তোমার জন্য আমি কাঁদি তুমি কাঁদো না, কেমনে তুমি বুঝবা কন্যায় আমার বেদনা, কন্যা মনের বেদনা, তোমার জন্য আমি কাঁদি তুমি কাঁদো না, কেমনে তুমি বুঝবা কন্যা মনের বেদনা, কন্যায় আমার বেদনা, কন্যা তুমি করলা ক্ষতি, কন্যা তুমি করলা ক্ষতি, কি দোষে তা না জানি, কন্যা ভালোবাসনি তুমি ভালোবাসনি, কন্যা ভালোবাসনি তুমি ভালোবাসনি। অনেক ধন্যবাদ। কন্যা ভালোবাসেনি তাতে কোনো দুঃখ নেই, আমরা তো ভালোবেসেছি এবং আমাদের দর্শক আছে তারাও ভালোবেসেছে। দর্শক, আমরা সোহেল ভাইয়ের কণ্ঠে অসাধারণ গান শুনলাম, আর যে কন্যা ভালোবাসেনি সেই কন্যাকে বলছি এই গান শোনার পরে আপনি সোহেল ভাইকে ভালোবাসার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেবেন। ধন্যবাদ বঙ্গ টিভিকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ বঙ্গ টিভিকেও ধন্যবাদ। ওকে দর্শক, চলুন আমরা এগিয়ে যাই। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। এই যে ভাই 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 একটু শোনেন, আপনারা কই যাচ্ছেন হঠাৎ করে? আমরা তো সামনে দিকে যাচ্ছি একটু বসার জন্য, অনেকে তো হাঁটলাম তাই। আপনি ওনার ওইভাবে ধরে রাখছেন কেন? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড, একটু সামনে আসেন। ও তাই বলে বয়ফ্রেন্ড হলে কি ধরে রাখতে হবে? এখন ভাইয়া, এখন তো এইভাবেই চলে সবাই, তাই আমিও। এই জায়গাটা যে আসছেন, এই জায়গাটার নাম কি? রমনা পার্ক। হ্যাঁ, এটা হচ্ছে রমনা পার্ক। রমনা পার্ক। এটা এই যাত্রা কত সাল থেকে? আসলে এই বিষয়ে আমি বলতে পারবো না কত সাল থেকে। আপনারা এখানে আসেন কতদিন থেকে? মানে আমি এখানে বলতে আমরা অনেক দিন ধরে আসতেছি, সময় পেলে আমরা ঘুরতে আসি, এই বসি। ওকে নিয়ে আসেন না আর এক এক সময় এক একজনকে নিয়ে আসেন? না আসলে সেরকমটা না, এক এক সময় এক একজনরা বলতে ওরে নিয়ে আসি আর কি। যদি আপনি আপনার এটা কি সত্য যে আপনারা নিয়ে আসেন না আরো অন্য কাউকে নিয়ে আসেন? না, ও অন্য কাউকে আনতেই পারে না আমার সাথে। যাক, ভালো কথা বলছে, মানে আপনাদের বিশ্বাস করে এই আর কি। তো এই রমনা পার্কে কি ভালো লাগে আপনাদের সবচেয়ে? আমার রমনা পার্কে সবচেয়ে বেশি ভালো লাগে পহেলা বৈশাখে যে অনুষ্ঠানটা হয় রমনা পার্কে ঘিরে, এই যে অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি প্রতি বছরই অনুষ্ঠানে আসার চেষ্টা করি এবং মাঝে মধ্যে আসেন। তো আপনারা যে এখানে আসেন, আমাদের দর্শকদেরকে আপনি এক কলি গান শোনাবেন? আমি গান গাইতে পারবো না, কিন্তু কবিতা বলবো। আচ্ছা ঠিক আছে, একটা কবিতা বলেন। ভালোবাসি আমি তোমাকে, চিরদিন নীরবে ভালোবেসে যাব, প্রতিদান চাইব না, বিশ্বাস করবে কি না জানি না, আমার ভালোবাসায় ছিল না কোনো ছলনা, তুমি আমাকে বুঝলে না, বুঝবে তুমি সেদিন যেদিন আমি থাকবো না, চলে যাব বহু দূরে, খুঁজে আমাকে পাবে না। অনেক ধন্যবাদ। খুঁজে যদি আপনি তাকে ছাড়েন না, কারণ ছাড়লে তো আপনি তাকে খুঁজে পাবেন না। তো এই অসাধারণ কবিতার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ওকে দর্শক, আমরা এগিয়ে যাই। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। ভাই একটু কথা বলি। শিওর ভাই। একটু বসি আপনাদের। আপনার নাম কি? মোহাম্মদ সবুজ ইসলাম।
কি? মোহাম্মদ সবুজ। আপনার নাম? মোহাম্মদ মিলন মিয়া। ভালো নাম। তাই এখানে কেন বসে আছেন? এখানে জায়গাটা খুবই বিনোদনের এবং জায়গা এবং পরিবেশ বাইদের মতে এটাকে রাজধানীর ফুসফুস বলা হয়, যেটা এবং রাজশাহী মানে রাজধানীর প্রাণ, এবং এটা প্রায় 3 কিলোমিটার কাছাকাছি প্রায় অবস্থিত, এবং এটা ছাড়া বলা যায় রাজধানী অচল। আপনার কাছে কেমন লাগে রমনা পার্ক? আমার কাছে রমনা পার্ক খুবই ভালো, যেমন বিনোদন ও সাংস্কৃতিক দিক দিয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। তো আমি বাংলাদেশের জন্য বলতে চাই যে মায়ের ভালোবাসা যেমন নিঃশ্বাস হয় না, তেমন রমনা পার্কের যে প্রকৃতির আবহাওয়া তা কখনো নিঃশ্বাস হবে না। তো আমি দেশের জন্য প্রতিটি মানুষের কাছে আকুল আবেদন যে আপনারা সবাই মিলেমিশে দেশকে ভালোবাসবেন এবং রমনা পার্ক ও প্রকৃতির জন্য খুবই ভালোবাসবেন। ধন্যবাদ। এই প্রকৃতির মাঝে কেমন লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে, বিকজ এত সুন্দর একটা জায়গা ভালো না লাগার তো কোনো ইয়া নাই। ভালো লাগে, কিন্তু আপনার ছেলেরা বসে পার্কে তো মেয়েরাও থাকে। আসলে আমাদের দুই ভাই মানে দুই ফ্রেন্ডের দুটো বান্ধবী আসার কথা ছিল, তো কোনো এক কারণে তাদের কাজ হয়তো আপনাদের মতো অন্য কোনো বন্ধুর সাথে তারা হয়তো গেছে অন্য জায়গায়, হতে পারে, এমনটা হতে হয়েছে। যাই হোক, এটাই স্বাভাবিক। তো আমার দর্শকদেরকে কিছু শোনাবেন আপনি? হ্যাঁ, একটা ছোট গানের ক্লিপ শোনানো যেতে পারে। একটা গানের ছোট ক্লিপ আমরা শুনে আসি। আপনার নামটা কি বললেন? সবুজ ইসলাম। মোহাম্মদ সবুজুল ইসলামের কণ্ঠে আমরা ছোট্ট একটা গানের ক্লিপ শুনে আসি। তুমি তার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। অনেক সুন্দর ভাই। আপনি গান শিখেছেন কোথা থেকে? এক স্যারের কাছে শিখছিলাম হালকা পাতলা। তো কিন্তু আপনি তো ক্লাসিক খুব সুন্দর গান দেখলাম। মোটামুটি গাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি গান গেয়ে যান। হ্যাঁ ভাই, আমাদের সাথে কথা বললেন, অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, চলে যাই দেখি অন্যান্য যারা আমাদের রমনা পার্কে আসছে তারা কোনো অন্য গানের ক্লিপ আপনাদেরকে শোনায় কিনা। চলুন। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। ভাই একটু দাঁড়ান, মানে আপনাদেরকে যে হঠাৎ করে ব্রেক করে দিলাম, কিছু মনে করলেন? একটু ভয় পেয়েছি। তা আপনি পাইছেন? না, সমস্যা ছিলাম তো, সেই জন্য অনেক আটকে উঠছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের নাম হঠাৎ ব্রেক। এই যে আমাদের ক্যামেরা। তো এখানে কি করছেন? আমরা একটু হাঁটাহাঁটি করতেছি রমনা পার্কে, তো আসলে একটু হাঁটার জন্য আসছি। আপনি? আমি ওই একই সেম হাঁটাহাঁটি করতেছি। ওই আপনারা দেখলাম যে হেলে দুলে আসছেন, কিন্তু পার্কে তো সবাই একটু জগিং টকিং করে, তা তো দেখলাম না আপনাদের। আমরা জাস্ট একটু সময় কাটানোর জন্য, গল্প করার জন্য, জগিং করার জন্য মূলত আসা না। এই তাই কেমন লাগছে পরিবেশ? তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আসেন মাঝে মধ্যেই? মাঝে মধ্যেই আসি এখানে। এখন আপনারা যেহেতু মাঝে মধ্যে আসেন, আমরা একবার এসেছি, আর কবে আসবো ঠিক নাই। তো আমার দর্শকদের কি একটা গান শোনাবেন আপনি? গান না, ঠিক, আমি একটা জোকস শোনাই। জোকস? ঠিক আছে দর্শক, আমরা একটু হাসি নাকি। এক রাজা একবার তার রাজ্যে মানে সাহসী লোক পরীক্ষা করার জন্য রাজ্যের সবাইকে ডেকে আনেছে। মানে আনার পরে সে ঘোষণা করলো যে আমি পরীক্ষা করে দেখতে চাই আমার রাজ্যের মধ্যে কে সবচেয়ে সাহসী। তখন বললো যে যারা সাহসী তারা আমার ডান পাশে এসে দাঁড়াবে, এবং যারা মানে সাহসী না তারা আমার হাতের বাম পাশে দাঁড়াবে। হ্যাঁ, এখন বলো তো তোমাদের মধ্যে কে বউকে বেশি ভয় পাও, তারা ডান পাশে চলে যাও, এবং যারা ভয় পাও না তারা বাম পাশে থাকো। প্রায় সব লোকই, শুধু একজন ছাড়া, সবাই ডান পাশে চলে গেছে। রাজা তো অবাক, কি ব্যাপার, আমার রাজ্যে এত সব ভীতু কাপুরুষের দল, সবাই বউকে ভয় পায়, শুধু একটি মাত্র সাহসী পুরুষ আছে যে কিনা বউকে ভয় পায় না। কয় এই তুমি কি সেই সাহসী পুরুষ? কয় জি না হুজুর, আমার বউ আসার সময় বলে দিছে সাবধান, ভিড়ের মধ্যে যাবি না, ভিড়ের মধ্যে গেলে কিন্তু ঠেংরি ভাঙ্গিয়া দিমু। অনেক ধন্যবাদ। আসলে কে কত বেশি ভীতু আপনারা গল্প শুনে, জোক শুনে বুঝলেন। ভাই, আপনি কি একটা নাচ দেখাবেন আমাদের? না ভাই, নাচ তো জানি না, একটা জোক শোনাতে পারি। মানে ওনার সাথে থেকে থেকে আপনিও জোক শোনাবেন? ঠিক আছে দর্শক, আমরা একটু হাসার চেষ্টা করি। বলেন। একটা ছেলে গ্রাম থেকে শহরে ঘুরতে আসছে, তো ঘুরতে ঘুরতে একটা গলিতে যেয়ে দেখে যে ছবি বিক্রি করতেছে। ওখানে শাকিব খানের ছবি, শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, অনেক ছবি আছে আর কি, সারিতে সারিতে। তো ঘুরতে ঘুরতে একটা ছবির কাছে যায়, সে এক পর্যায়ে দাঁড়িয়ে যায়। ওই ছবির উপরে মূল্য দেওয়া আছে 500 টাকা। আর দোকানদারে বলতেছে যে ভাই, এই ছবিটা এত বিচ্ছিরি যে এটা তো আমার এমনি দিলেও আমি নিব না। দোকানদার বলতেছে কি, ভাই ওটা তো আয়না, ছবি না। অনেক ধন্যবাদ। আসলে দর্শক, অনেক সময় কি হয়, নিজের চেহারায়, নিজের আয়নাতে নিজের চেহারা কিন্তু অত সুন্দর লাগে না, কিন্তু এটা ভুল।
পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সুন্দর এবং নিজেকে আরও বেশি সুন্দর মনে হবে, কারণ ভাবা উচিত, কারণ আমার যা আছে অনেকের হয়তো এত সুন্দর চেহারা নাই। ঠিক আছে, মন খারাপের কিছু নাই। আমরা অনেক হাসলাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে দর্শক, ঠিক আছে, আপনার যান। হ্যাঁ, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। দর্শক, হঠাৎ ব্রেকে আমরা রমনা পার্কে এমন দুজন লোককে পেয়ে গেছি যারা পার্কে ঘুরতে আসে না, তারা একটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে এসেছে। আমাদের সমাজে যারা অসহায় অবহেলিত শিশু, যারা 1 টাকার বিনিময়ে খেতে পায় এবং পড়াশোনা করতে পারে, তাদের সাথে কথা বলবো। কেমন আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? ভালো। আপনার নাম? সুমাইয়া। আপনার নাম? আদনান হোসেন। আচ্ছা, আপনারা এই যে কাজটা করছেন কেন? জি ভাই, আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজটা করি যাতে আমরা নিজেরাও স্টুডেন্ট, যাতে অসহায় পথ শিশুদের মানে একটা ভবিষ্যৎ গড়ে ওঠে। আপনাদের ডোনেশনের মাধ্যমে আমরা পথ শিশুদের 1 টাকায় খাবার বিনিময় করছি। আমাদের ঢাকার মধ্যে 5টা স্কুল আছে যেখানে আমরা ওদের শিক্ষা দিয়ে থাকি। আর আমরা কাজটা এই জন্যই করি যাতে বাচ্চাগুলো ভবিষ্যতে মানে মানুষের ক্ষতি না করতে পারে, ওরা আমাদের শিক্ষায় যাতে ভালো করে গড়ে উঠতে পারে, এই আর কি। মানে এর জন্য সাধারণ মানুষ যারা আমাদের টেলিভিশনে দেখছে এবং যারা চায় যে এই সমস্ত পথ শিশু, অসহায় শিশুদের সহযোগিতা করতে চায়, তারা কিভাবে করবে? জি ভাইয়া, আমাদের ডোনেশনের জন্য এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, প্লাস আমাদের অফিস হচ্ছে ইন্ডিয়া রোড, ফার্ম গেট, সোনালী ব্যাংকের 4 তলায়। সো আপনারা অফিসে গিয়েও ডোনেট করতে পারেন, বা আমরা এই যে অনেক স্টুডেন্টই ভলেন্টিয়ার হিসেবে রাস্তাঘাটে নামি বিভিন্ন জায়গায়, তো তাদেরও বক্সে হেল্প করতে পারেন। সো মানে ওকে, তো দর্শক, আমরা জানতে পারলাম যে 1 টাকার, দেখি 1 টাকাতে 1 টাকার খাওয়া, এটা আসলে 1 টাকাতে পৃথিবীতে কোথাও খাওয়া হয় না। এটা জাস্ট ওদেরকে অনুপ্রেরণা যোগানো, যে পেটে কিছু পেলে, কথায় আছে যে পেটে শোলে পিঠে সয়, মানে পেটের খাবারটা পেলে ওদের পড়ার প্রতি আগ্রহ জাগে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আর আপনার আমাদের দর্শকদের যদি আপনি 1 লাইন গান শোনাতেন। জি ভাই, আমি গান পারি না, সরি। এটা বললে তো হবে না, আপনি এত সুন্দর একটা কাজ করছেন, সমাজ সেবা করছেন, সাধারণ মানুষের জন্য, সমাজে অসহায় অবহেলিদের ওদের জন্য একটা কবিতা বলেন। এটা সম্ভব না ভাই, প্লিজ, আমি আজকে প্রিপেয়ার্ড না। দর্শক মণ্ডলী, আমরা একটাই জিনিস দেখলাম যে ওনারা শুধু সমাজ সেবাই করতে জানে, ওদের মাঝে গান বাজনা বা কবিতা কোনো কিছু নাই। তারপরে অনেক ধন্যবাদ, আপনারা এগিয়ে যান। আপনাদের সুর ধরে আমরাও বলতে চাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, দর্শক যারা আমাদের সমাজে সমর্থবান মানুষ আছেন এবং যারা একটু ইচ্ছা পোষণ করেন আমাদের সমাজে ঝরে যাওয়া অসহায় অবহেলিত শিশুরা, তারা এই 1 টাকার বিনিময়ে যে খেতে পাচ্ছে এবং তারা যে শিক্ষা গ্রহণ করতে পারছে, এই সুযোগ যদি আপনি দেন, আপনার একটু সহযোগিতায় আমাদের দেশের লক্ষ লক্ষ শিশুরা তারা একদিন এই দেশের সম্পদ হয়ে উঠবে, এটা আশা করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিতে হবে ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি এক্ষুনি। হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেকের পর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলুন আজকে আমাদের হঠাৎ ব্রেকের পরবর্তী যে আয়োজনগুলো আছে আমাদের রমনা পার্কে ঘিরে দেখে আসি। দর্শক, আপনারা দেখলেন এই রমনা পার্কে, রমনা বটমূলের সামনে যে মাঠে শত শত বাচ্চারা ছবি আঁকছে বিভিন্ন ধরনের। কেন আঁকছে, কী কারণে আঁকছে, সেই বিষয়ে কথা বলবো। আমার পাশে যিনি আছেন, এই সাউথ পার্ট স্কুলের শিক্ষাকর্মী, কারণ আমরা অনেক সময় শিক্ষক বলি, কিন্তু ওনারা কেন শিক্ষাকর্মী বলছেন? আপা, ভালো আছেন? ভালো আছি। এই আপনাদের যে স্কুলের বিষয়টা, এই রমনা পার্কে কেন? আমাদের ক্লাসরুমের পরে আমরা বাইরে কিছু কাজ করাই শিশুদেরকে,
কারণ প্রকৃতির সঙ্গে ও যে দেখবে শুনবে এবং কাজ করবে। আজকে হচ্ছে ওদের হচ্ছে গাছ পরিচিতি আছে, প্রথমে ছবি আঁকলো, গল্প শুনলো, গল্প শুনে ছবি আঁকবে। এখন ওরা পুরা পার্কের মধ্যে যে গাছগুলি আছে সেগুলো চিনবে, এরপরে ওরা বইমেলায় যাবে। এই হচ্ছে আমাদের আজকের বাইরের কার্যক্রম, এটা আমরা আউটডোর অ্যাক্টিভিটি বলি। এই বাইরের এই কার্যক্রমটা আমরা ইচ্ছে করেই করি যাতে ওরা ক্লাসরুমের মধ্যে একটা বদ্ধ জায়গার মধ্যে আসলে কতখানি যে নিতে পারে, আর ওদের যে বয়স, ওদের যে মন, এখানে ওদের কাজগুলো আরও অনেক বেশি সুন্দর এবং পরিশীলিত হয়। আসলে আমরা একটা জিনিসই বুঝলাম যে প্রকৃতির কাছাকাছি থাকলে আমরা অনেক কিছু, মানে প্রকৃতি থেকেই তো আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার। তো এই যে আপনাদের সহজপাঠ যে স্কুলটা, এটা কত সাল থেকে? এটা 2017 সাল থেকে 2017 সালের সেপ্টেম্বরে এটার প্রতিষ্ঠা, আর যে ট্রাস্ট মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে। 2018 সালে আমরা যে স্কুল কার্যক্রম, যে শিক্ষা কার্যক্রম শুরু করি জানুয়ারি থেকে, 1 বছর পার হয়েছে, এখন আমাদের 2য় বছর চলছে। রমনা পার্কে কি আপনারা প্রায় আসেন? এটা আমাদের এই যে এই কার্যক্রমটা এই প্রথম। এই তবে আমাদের যে শিক্ষা পদ্ধতি, তাতে আমরা শিশুকে শুধুমাত্র যে মানে পাঠ্যপুস্তক দিয়ে শিখবে তা না, পাঠ্যপুস্তকের বাইরে ও নিজে কী করে সৃজনশীলভাবে শিখতে হয় সেটাই ওদের ইচ্ছা, এবং তারই জন্য আমরা এই যে এখানেও দেখবে, শুনবে, করবে এবং নিজেকে আরও বেশি সৃজনশীল করে তুলবে। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা শিক্ষা, যেমন রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে আনন্দহীন শিক্ষা কোনো শিক্ষাই না। শিক্ষার মাঝে আমাদের আনন্দ বিনোদন থাকবে, তেমনই প্রকৃতির মাঝে আমাদের শেখার অনেক কিছু আছে। তা আপা, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম দিলরুবা বেগম দিনা, আমি সহজপাঠ যে উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী। আচ্ছা, আমরা তো জানি যারা শিক্ষা দেয় আমরা শিক্ষক হিসাবে আমরা বলি বা জানি, কিন্তু আপনারা শিক্ষাকর্মী কেন বলছেন? আমরা নিজেদেরকে শিক্ষাকর্মী পরিচয় দিচ্ছি এজন্যই যে শিক্ষক হচ্ছেন গিয়ে যিনি শেখান। আমরা মনে করি যে আমরা শিশুদেরকে তেমন কিছু শিখাই না, তারা নিজেরা শিখে নেয়, আমরা তাদের সঙ্গে থাকি। এর জন্য আমরা ইংরেজি থেকে বলছি ফ্যাসিলিটেটর, আর আমরা নিজেরা মনে করছি যে আমরা একজন কর্মী বাহিনী এবং যেটা শিক্ষা কার্যক্রমের সঙ্গে আমরা যারা জড়িত আছি, তো আমরা নিজেদেরকে শিক্ষাকর্মী পরিচয় দিচ্ছি। ধন্যবাদ। আর এই যে রমনা পার্কের যে পরিবেশ, এই রমনা পার্কের পরিবেশটা আপনারা তো এখানে এসে কেমন দেখছেন? আজকের এখনকার যে এখন বসন্ত, এখন সবচেয়ে বেশি ফুল এবং এই যে নতুন পাতা দেখতে পাবে, আর ঝরা পাতাও পাবে। এই যে সজ্জাটা ধরার জন্যই আমরা ওদেরকে এই সময়টাই নিয়ে এসেছি। আরেকটা কথা জানতে চাই, সেটা হলো ঢাকা শহরে তো অক্সিজেন যে ফ্যাক্টরি বলা হয় এই রমনা পার্কে, যারা আমরা বদ্ধ ঘরে থাকি তাদের কি সবার কি বাচ্চা এবং সমবয়সী সব বয়সী লোকদের রমনা পার্কে কি আসা প্রয়োজন আছে? রমনা পার্কের এখনও যে অবস্থা আছে তাতে তো যে অসংখ্য মানুষ আসতে পারে এবং এটা শিশুদের জন্য খুবই উপযোগী। তার কারণ এখানে শুধু দেশি না, দেশি বিদেশি বিভিন্ন গাছ আছে এবং সেই সঙ্গে পাখিগুলো দেখা যায়। যে ওরা যেমন এই যে গাছটার নিচে এই যে কাজ করছে, এটা হচ্ছে চন্দন গাছ, এবং ওরা নিজেরাই খুঁজে খুঁজে বের করছে রক্তচন্দনের এই যে বীজগুলো। তো ওরা এরপরে এই যে পাতা কুড়াবে এবং বীজ সংগ্রহ করবে। ধন্যবাদ আপা, এতক্ষণ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানতে পারলাম কিভাবে ছোট বাচ্চাদের সহজভাবে, মানে সহজ পাঠ অর্থাৎ সহজভাবে শেখানো হয় এবং দেখানো হয়। তো আশা করি রমনা পার্কে বিভিন্ন লোকজন যারা আসেন তারা এক এক সময় এক এক ধরনের ইনফরমেশন আমাদের দিয়ে থাকেন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের হঠাৎ ব্রেকের সকল আয়োজন এই রমনা পার্কে ঘিরেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সময় পেলে রমনা পার্কে আসুন। আর দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হঠাৎ ব্রেক, শুধুমাত্র বঙ্গ টিভিতে।